অ্যাপক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের। ভারত ট্যাক্সির সঙ্গে জুড়ল যাত্রী সাথী। এক্সপোস্টে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যাত্রী ও গাড়ি চালকদের সুবিধার্থে সরকারের পদক্ষেপ। বাইক, ট্যাক্সি, অটো পরিষেবা বাড়ানো নিয়েও কাজ চলছে, পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সংসদের বাদল অধিবেশন শুরুর আগেই তৃণমূলের লোকসভার বিদ্রোহী 20 জন সাংসদকে এনসিপিআই সাংসদ হিসেবে স্বীকৃতি দিল মোদী সরকার। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দলনেতা উল্লেখ করে চিঠি দিলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। একই সঙ্গে 20 জন সাংসদকে অধিবেশনে আলাদা বসার কথাও জানিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে সরব হয়েছে বিরোধীরা। 20 বিদ্রোহী সাংসদের এনসিপিআই এ যোগদান বৈধ কিনা আজ সকালে সিদ্ধান্ত নেবেন স্পিকার। সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। তার আগেই তৃণমূলের লোকসভার বিদ্রোহী 20 জন সাংসদকে এনসিপিআই সাংসদ হিসেবে স্বীকৃতি দিল মোদী সরকার। একদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এনসিপিআই এর লোকসভার দলনেতা এবং কাকলি ঘোষ দস্তিদারকে মুখ্য সচেতক হিসেবে সর্বদল বৈঠকে আমন্ত্রণ জানিয়ে চিঠি দিলেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। অন্যদিকে বিদ্রোহী 20 জন সাংসদকে আলাদা বসার ব্যবস্থার ঘোষণা করা হলো লোকসভার তরফে প্রকাশ করা বিজ্ঞপ্তিতে। আর এ নিয়েই চলল তীব্র টানাপোড়েন। कल रात तक वो लोग का पार्टी रिकॉग्नाइज नहीं किया गया स्पीकर के, तो हम इसको खिलाफ है। हमारा जो अलग से हम जुट बने हैं 20 एमपी को उन्हें सम्मान दिया गया। এর আগে গত সোমবার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কাকলি ঘোষ দস্তিদার। সূত্রে খবর, লোকসভায় তাদের সঙ্গে থাকা 20 জন সাংসদকে আলাদা বসার পাশাপাশি তাদের এনসিপিআই সাংসদ হিসেবে স্বীকৃতি দেওয়ার আবেদনও জানান দুজনে। এই প্রেক্ষাপটে শনিবার লোকসভার সেক্রেটারিয়েটের তরফে প্রকাশ করা বিজ্ঞপ্তিতে দেখা যায় সেখানে তৃণমূল কংগ্রেস সাংসদ হিসেবে 28 জনেরই নাম রয়েছে। পাশে নেতা হিসেবে নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 28-এর পাশে রয়েছে ডলার সাইন, যার অর্থ হিসেবে বিজ্ঞপ্তির নিচে লেখা রয়েছে আবেদন অনুযায়ী 20 জন সদস্যকে আলাদা বসার ব্যবস্থা করা হয়েছে। এ নিয়ে সরব হয়েছে কালীঘাট তৃণমূল। যে 20 জন গদ্দার টিএমসির এমপি প্রথম যে পার্লামেন্টের যে টেবিল অফিস, সেখান থেকে আজকে সকাল অবধি তৃণমূলের এখনো 28 জন সংখ্যা দেখাচ্ছে। এনসিপিআই নামক কোনো পার্টির কোনো উল্লেখ নেই এই লিস্টে। তাদের কিভাবে সর্বদলীয় বৈঠকে ডাকা হয়? স্পিকার চেয়ে পাঠিয়েছেন এনসিপিআই যে ইলেকশন কমিশনের দ্বারা স্বীকৃত সেই চিঠির কপি। সেই চিঠির কপি নিয়ে এখন কাকলি ঘোষ দস্তিদার সে এখন জমা দিতে গেল। উনি হাতে পেয়ে গেলেই রাত্রের মধ্যে চিঠি চলে আসবে, সব ঠিকঠাক। मैंने भी डिमांड दिया कि छोटा पार्टी को फर्स्ट रो में सीट मत दीजिए। 28 से 20 निकल जाते तो पार्टी तो 8 हो जाते। এদিন সন্ধ্যায় সচিবালয়ের তরফে লোকসভায় বসার আসন পুনর্বিন্যাসের কথা জানানো হয়। তাতে দেখা যাচ্ছে এনসিপিআই এ যোগ দেওয়া 20 জন বিদ্রোহী তৃণমূল সাংসদ আপাতত বিরোধীদের দিকেই বসবেন। তবে বদলে গেছে আসনের ক্রমিক সংখ্যা। গত অধিবেশনেও একেবারে সামনের সারিতে 354 নম্বর আসনে বসতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার থেকে সেই আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হয়েছে দ্বিতীয় সারির 281 নম্বর আসন। The sanctity of the all-party meeting has been sullied because the Trinamool Congress split hasn't been accepted by the or adjudicated by the speaker. The government has invited the rebel faction of the TMC is against the sanctity and credibility of the all-party meeting. पार्लियामेंट सबका है और सरकार जो भी बिजनेस बिल्स लेके आएंगे, मैं उम्मीद करता हूं कि सारे अपोजिशन पार्टीज और रूलिंग पार्टीज सारे मेंबर्स अच्छी तरह से हिस्सा लेंगे और विपक्ष से भी हम उम्मीद करते हैं कि वो भी सहयोग करेंगे। এনসিপিআই এর দলনেতা হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সর্বদল বৈঠকে আমন্ত্রণের চিঠি পাঠানো হয়েছে। অথচ লোকসভার বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে এনসিপিআই বলে কোনো দলের নামই নেই। আজকে কিরণ রিজিজু যে বৈঠকটা ডেকেছিলেন সেটা তো সর্বদলীয় বৈঠক। এবার আমাদের যে লোকসভার যে অন্তর্জালের পাতা আর কি ওয়েবসাইটে, সেখানে তো এখনও তৃণমূল কংগ্রেসে 88 দেখাচ্ছে এবং সেখানে এনসিপিআই বলে কোনো দলের অস্তিত্ব নেই। তাহলে তারা ডাকলেন দল হিসেবে, ডাকতে গেলে তো এনসিপিআই যদি অস্তিত্ব না থাকে কি করে ডাকলেন? অর্থাৎ এই যে গোটা বিষয়টি তৃণমূল বিজেপির গোটা ব্যাপারটি, তাদের ইন্টারাকশান, তাদের আন্ডারস্ট্যান্ডিং বা তাদের একে অপরের বিরুদ্ধে যাওয়া, সব বিষয়গুলোই এমন একটা গুলিয়ে থাকছে যে সাধারণ মানুষের পক্ষে বা সংবিধান ভিত্তিক যে নিয়মকানুন তার মধ্যে বিষয়টিকে বুঝতে আজকের দিনে একটা অত্যন্ত অসুবিধে হচ্ছে। এইসব নাটকীয় পরিস্থিতির আগে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ।
লোকসভার বাদল অধিবেশনের আগেই ঐক্যের চেহারা ফুটে উঠল বিরোধী শিবিরে। সর্বদল বৈঠকে এনসিপিআই এর দলনেতা ও মুখ্য সচেতক হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কাকলি ঘোষ দস্তিদারকে আমন্ত্রণ করার বিরোধিতা করে প্রতীকী ওয়াকআউট করল তৃণমূল সহ বিরোধীরা। বিজেপি সরকারের বিরুদ্ধে সংসদে ফের অস্তিত্ব জানান দিল ইন্ডি জোট, যদিও জবাব দিয়েছে কেন্দ্রের শাসক দল। তাদের তো কোনো অস্তিত্ব নেই, তাদের কিভাবে সর্বদলীয় বৈঠকে ডাকা হয়? প্রথম দেখলাম যে একটা অল পার্টি লিডার্স মিটিং থেকে একটা ওয়াকআউট হয়। ভোটে ভরাডুবির পর ভেঙে খান খান তৃণমূল, তা নিয়ে তোলপাড় চলছে রাজ্য রাজনীতিতে। এবার সেই আঁচ গিয়ে পড়ল দিল্লিতেও, চলল নাটকীয় টানাপোড়েন। সংসদের বাদল অধিবেশন শুরুর আগের দিন সর্বদল বৈঠকে এনসিপিআই দলের নেতা ও মুখ্য সচেতক হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কাকলি ঘোষ দস্তিদারের যোগ দেওয়ার বিরোধিতা করে প্রতীকী ওয়াকআউট করল তৃণমূল সহ বিরোধীরা। অধিবেশন শুরুর আগেই বিজেপি সরকারের বিরুদ্ধে সংসদে ফের অস্তিত্ব জানান দিল ইন্ডি জোট। ঐক্যের চেহারা ফুটে উঠল বিরোধী শিবিরে। আজকে আমরা অল পার্টি মিটিং এ সমস্ত অপোজিশন পার্টি আমরা আজকে ওয়াকআউট করেছি মিটিং থেকে। ऑल पार्टी मीटिंग में हमें बुलाया गया, इसीलिए हम आभार व्यक्त करते हैं। সোমবার বাদল অধিবেশন শুরুর আগে এদিন সংসদের অ্যানেক্স বিল্ডিং এ বসে সর্বদল বৈঠক। সেখানে এনসিপিআই এর তরফে সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কাকলি ঘোষ দস্তিদার যোগ দেন। বৈঠকে ঢোকার সময় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে দেখা যায় কেন্দ্রীয় সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালকে। এরপর বৈঠক শুরুর কয়েক মিনিটের মধ্যেই তৃণমূল সাংসদরা বেরিয়ে যান। একই সঙ্গে ওয়াকআউট করেন বিরোধী কংগ্রেস, সমাজবাদী পার্টি, সিপিএম, ডিএমকে সহ ইন্ডি জোটের সদস্য রাজনৈতিক দলের নেতারা। আজকে আমরা অল পার্টি মিটিং এ সমস্ত অপোজিশন পার্টি আমরা আজকে ওয়াকআউট করেছি মিটিং থেকে। আর কারণ এই যে আমাদের বাংলার যে 20টা এমপি আনরেকগনাইজড এনসিপিআই তে তারা বলেছে তারা যোগদান করেছে, স্পিকার কিন্তু তাদের এই মার্জারটা এখনো অ্যাপ্রুভ করেনি এবং তাদের কোনো রেকগনিশন নেই। ওয়েবসাইটে আমাদের এখনো 28 জন এমপি তৃণমূল কংগ্রেস এর লিস্টে দেখাচ্ছে। তো কিভাবে যে ওদের পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার, সংসদীয় কারামন্ত্রী কিভাবে ওদেরকে আবার ডেকেছে? যদিও প্রায় 10 মিনিটের পর ফের সর্বদল বৈঠকে যোগ দেন তৃণমূল সহ অন্যান্য বিরোধী দলের সাংসদরা। আমি ভাবছিলাম যে পার্মানেন্টলি বেরিয়ে গেল, কিন্তু পরে দেখলাম 1.5 মিনিটের মাথাতেই আবার ঢুকে পড়ল। আমাদেরকে চিঠি দিয়েছে পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার, তার চিঠির ভিত্তিতে আমরা এসেছি। সোমবারের বাদল অধিবেশন থেকে 20 জন এনসিপিআই সাংসদের আলাদা বসার জায়গার ব্যবস্থা করা হয়েছে। আর তারই বিরোধিতা করে সংসদে ফের একবার মোদী সরকারের বিরুদ্ধে এককাট্টা চেহারা দেখা গেল বিরোধী ইন্ডি জোটের সদস্যদের। আচ্ছা, বিরোধীরা কখনো কি আপনার মনে হয় বিজেপির ক্ষেত্র হলে তারা অসংগঠিত থাকে? তারা সবসময় সংঘবদ্ধ হয়। আজকে যদি তৃণমূলকে দুর্বল করার জন্য এনসিপিআই হয়, তাহলে বিজেপি এবং ভারতবর্ষকে দুর্বল করার জন্য এই বিরোধীরাই কংগ্রেস পার্টি এনেছে। তো ভাই, রাজনীতিতে এইসব খেলা তো থাকবেই। সর্বদল বৈঠকে একাধিক ইস্যুতে আলোচনার মাঝে এদিন পুনর্বিন্যাস বিল এবং এফসিআরএ বিল নিয়ে সর্বদলীয় বৈঠকের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন রাজ্যসভার তৃণমূলের দলনেতা ডেরেক ওব্রায়েন। বিজেন্দ্র সিংহ, হিন্দোল দে ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। অনেক দেরি হয়ে গেছে। 5 তারিখেই পদত্যাগ করলে দিদিকে এই দিন দেখতে হতো না। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলে ফেরার প্রস্তাব ফিরিয়ে মন্তব্য শতাব্দী রায়ের। দেরিতে বোধোদয় বলে কটাক্ষ করলেন চন্দ্রিমা ভট্টাচার্য, মদন মিত্ররা। পাল্টা জবাব এসেছে কালীঘাট তৃণমূল শিবির থেকেও। দুই শিবিরের দ্বন্দ্ব নিয়ে তৃণমূলকে বেঁধেছে বিজেপি। এটা আমার মনে হয় 4 তারিখের রেজাল্টের পর 5 তারিখ করলে ভালো হতো। वेरी नाइस ऑफ हिम। উনি যেটা বলছেন ওটা উনি বেটার বলতে পারবেন, আমি আসলে শুনিনি, কাজে আমি বলতে পারবো না। প্রবাদে বলে, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয়। দলত্যাগীরা ফিরে এলে 1 ঘন্টা ইস্তফার চ্যালেঞ্জ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কার্যত সে কথাই মনে করিয়ে দিলেন বিদ্রোহী তৃণমূল সাংসদ। উচিত ছিল 5 তারিখে করালে, তাহলে অন্তত মমতা ব্যানার্জির পলিটিক্যাল ক্যারিয়ারে এরকম অবস্থা হতো না। তৃণমূলের বিদ্রোহী শিবিরের এই ক্ষোভের কারণে শনিবার নিজের বাড়ির সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই চ্যালেঞ্জ। আজকে 18 তারিখ, আপনি 19 তারিখ আসুন, 20 তারিখ আসুন, 21 তারিখ আসুন, যবে আসার আসুন, আজকে চলে আসুন। আপনারা ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি। কেউ আসবে না। ডিল হচ্ছে ওদিকে যাও, অভিষেক ব্যানার্জিকে গালাগালি দাও, তোমাকে বেঁচে থাক, তোমাকে বাঁচিয়ে রাখবো, ইডিও ধরবে না, সিবিআইও ধরবে না। ন্যূনতম লজ্জা থাকলে অবিলম্বে পদত্যাগ করুন। শুধু জেনারেল সেক্রেটারির পদ থেকে নয়, যেটা আছে তার সঙ্গে লোকসভার দলনেতারও যে কজনের উনি দলনেতা, সেই কজনের লোকসভার দলনেতার পদ থেকেও পদত্যাগ করুন। এটা মানে ন্যূনতম যদি কোনো ইন্টিগ্রিটি থাকে, এটা ওনার করা উচিত, কোনো কথা না বলে, ভাষণ না দিয়ে।
শনিবার রাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই কটাক্ষ করেন বিরোধী দলনেতা। আর এদিন একই সুর শোনা গেল শতাব্দী রায় থেকে চন্দ্রিমা ভট্টাচার্য ও মদন মিত্রদের গলায়। এটা জানি না কি বলছেন, মানে কি ভেবে বলছেন। দলে ফিরে আসুন মানেটা কি? আমরা দলেই আছি, আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে ছিলাম, আছি এবং আমরা থাকব, সেই কারণেই এখানে আছি। কিন্তু উনি কি বলেছেন, কি ভেবে বলেছেন, হঠাৎ বোধোদয় হচ্ছে কিনা সেটা জানি না। 4 মের পর এটা যদি 4 মে রাত্রে বলতেন, 5 তারিখ বলতেন, তাহলে হয়তো সম্ভব ছিল। কিন্তু অভিষেক জানেন আজকে এবার তোর মরা গাঙে বান এসেছে, জয়মা বলে ভাষা তরি। আপনাকে তো আমি বলেছিলাম যে অভিষেক তুমি ছেড়ে দাও, মনে রাখবেন একটু দেরি হলে মেসি হয়তো বল দিতে পারে, কিন্তু টাচটা নিতে না পারলে গোলে ঢোকানো যায় না। আপনি গোলের টাইমটা মিস করে গেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার আগে দলত্যাগীদের ঘরে ফেরার আহ্বান শোনা গেছিল তৃণমূল নেত্রীর গলাতেও। এখনো সময় আছে, বিজেপির কোলে আশ্রয় না নিয়ে নিজের ঘরে ফিরে একবার পরিবারকে প্রশ্ন করুন, একবার মানুষকে প্রশ্ন করুন। বেঈমানদের কথায় বেঈমানি করবেন না, সরাসরি বিজেপি করুন, আর তা নাহলে সরাসরি তৃণমূল করুন, মাঝ রাস্তায় থাকবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আহ্বানের আবার বিরোধিতা করতে শোনা গেছে তারই শিবিরের নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখে। যে যেখানে গেছে যাক, এখন আমি আর কাউকে দোষ দিই না, যার যা মনে নিচ্ছে সে তাই করুন। যেখানে যেখানে যে ভালো থাকে সে সেখানেই ভালো থাকে। কিন্তু মমতা দিকে আমি একটি কথা বলে দিয়েছি, যদি এদের কাউকে আবার ফিরিয়ে নেন না, তাহলে আমি কিন্তু ছেড়ে দিয়ে চলে যাবো। পাল্টা জবাব এসেছে কালীঘাট তৃণমূলের তরফে। এরা তো সব মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই তো দিদি 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 যুবরাজ 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 করে ঘুরেছে। আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকতেন, তৃণমূলের সরকার থাকতো, আজকে যারা বড় বড় কথা বলছে আলাদা অমুক আলাদা তমুক, তারা হতো, তারা তো সেই মমতাদির পাশেই থাকতেন। তৃণমূলের দুই শিবিরের দ্বন্দ্ব নিয়ে জমে ওঠা তরজায় কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। এটা ওনাদের সংসারের ভেতরের বিষয়, এর মধ্যে আমরা যাব না। কে কাকে ঢিল মারবে, পাটকেল মারবে, এদের অবস্থান নিয়ে কিছুই বলতে চাই না। যে বলবে সেই বিপদে পড়বে, কখন কে কোন দিকে চলে যাবে বোঝা যাবে না। কে কোন শিবিরে, কার পাশে কে, প্রতি মুহূর্তে বদলে যেতে থাকা সমীকরণ নিয়ে চর্চায় তৃণমূল। অনির্বাণ বিশ্বাস, হিন্দোল দে, সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে দল ছাড়লেন প্রাক্তন তৃণমূল বিধায়ক ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী তপন দাশগুপ্ত। দলকে ডুবিয়ে দিয়ে এখন ছাড়ার কথা কেন বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশ্ন তুললেন তৃণমূল ত্যাগী নেতা। দিদিকে ইউজ করে যে দলটাকে শেষ করেছে, আমি তাদের বিরুদ্ধে আমার ক্ষোভ, এই ক্ষোভে আমি দল ছাড়ছি। তৃণমূলের পুরনো সৈনিক, হুগলিতে দাপটের সঙ্গে দল করেছেন। 2011 থেকে 2021 সাল পর্যন্ত তৃণমূলের টিকিটে টানা জিতে এসেছেন সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে, পেয়েছেন মন্ত্রিত্ব। সেই তপন দাশগুপ্ত এবার দল ছাড়ার সিদ্ধান্ত নিলেন। দল ছাড়ার সময় তার নিশানাতেও সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের সর্বনাশের জন্য দিদির যতটা দায়ী না, দলের 2-1 জন দায়ী আছে। অভিষেক ব্যানার্জি ভয় পাচ্ছে, কারণ অনেকগুলো কেস আছে তো, ও এখন পালিয়ে পালিয়ে ঘুরছে, ওর কারোর সম্বন্ধে বলা শোভা পায় না, ওর জন্যই দল আজকে শেষ হয়ে গেছে। খালি তপন দাশগুপ্ত নয়, যারা আজকে তৃণমূল কংগ্রেসটাকে আবার নতুন করে নেতৃত্ব দিচ্ছেন, যারা তৃণমূল কংগ্রেসটাকে ধরে রেখেছেন, যারা তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে নিয়ে আগামী দিনের লড়াইয়ের প্রস্তুতি শুরু করছেন, তাদের সকলেরই যদি মনের কথা দেখেন, সকলেই অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধান কারণ। তৃণমূল কংগ্রেসের গত নির্বাচনে ভরাডুবির এটা পরিষ্কার। নবীন থেকে প্রবীণ, ঋতব্রত তৃণমূলে পা রাখা নেতাই হন বা একেবারে পাততালি গুটিয়ে দল ছেড়ে দেওয়া তৃণমূল নেতা, দলের করুণ পরিস্থিতির জন্য এই একটা লোককেই দায়ী করছেন সকলে। আর পাল্টা শনিবার মুখ খুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আপনারা ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি, কেউ আসবে না। ডিল হচ্ছে, ওদিকে যাও, অভিষেক ব্যানার্জিকে গালাগালি দাও, তোমাকে বেঁচে থাক, তোমাকে বাঁচিয়ে রাখবো। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য নিয়েও পাল্টা নিশানা করেছেন সদ্য তৃণমূল ত্যাগী তপন দাশগুপ্ত। আগে ছাড়েনি কেন? ওকে দল করতে গিয়ে বলেছিল, ডুবিয়ে দিয়ে এখন বলছে ছাড়বো। লাভ কিছু হবে না, যারা তো চলে যাওয়ার তো চলেই গেছে, তাদের লাভ কি হয়েছে? যারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলকে টার্গেট করে
একটা বড় কোনো কনস্পিরেসি চলছে। এখন সেই সুরগুলো একরকম হয়ে যাচ্ছে। যদি কারুর কিছু বলার থাকে তারা দলের মধ্যে বলতে পারতেন, আগে বলতে পারতেন, মমতাদি ক্ষমতায় থাকতে থাকতে বলতে পারতেন। এরকম ধাপে ধাপে লোকের যদি একই কথা বেরোতে শুরু করে মুখ থেকে, তাহলে এটা বোঝাই যাবে কোনো একটা জায়গা থেকে জেনারেট করছে, যে যারা এই কথাগুলি এক জায়গা থেকে এক সূত্রে গেঁথে দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন যুব কংগ্রেস নেত্রী ছিলেন তখন কংগ্রেসের হুগলি জেলার যুব সভাপতি ছিলেন এই তপন দাশগুপ্ত। এই পদেই পরে আকবর আলী খন্দকারকে বসান মমতা বন্দ্যোপাধ্যায়। তপন দাশগুপ্তকে তখন পাঠানো হয় দলের রাজ্য স্তরের পদে। আকবর আলী খন্দকারের সঙ্গে এরপর থেকেই তপন দাশগুপ্তর অম্লমধুর সম্পর্ক সর্বজনবিদিত। মাঝে একবার কংগ্রেসেও ফিরে গেছিলেন তপন দাশগুপ্ত, যদিও পরে আবার চলে আসেন তৃণমূলে। তিনবার একটানা সপ্তগ্রাম থেকে বিধায়ক নির্বাচিত হলেও এবারের বিধানসভা ভোটে তৃণমূল তাকে টিকিট দেয়নি। অবশ্য এই আসন এবার জিততেও পারেনি তৃণমূল। না, এটা তো ঠিক, যারা রানিং এমএলএ তাদের টিকিট দেওয়া হয়নি, তাদের কি অপরাধ সেটাও জানানো হয়নি। এটা দলের হয়তো সিদ্ধান্ত নিতে ভুল হয়েছে। আমি বিশ্বাস করি মমতা ব্যানার্জি এগুলো আবার ঠিক করে দলকে মানুষের কাছে পৌঁছে দেবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করে যখন তৃণমূল ছাড়লেন তপন দাশগুপ্ত, তখন তৃণমূলের আরেক পুরনো সৈনিক রবীন্দ্রনাথ ঘোষও তার বিরুদ্ধে চরম উষ্মা প্রকাশ করেছেন। অভিষেক ব্যানার্জি বলেছে যে আমি সবাই ফিরে আসুন, 1 ঘন্টার মধ্যে আমি পদত্যাগ করবো, সরে যাব। ওর কথার কোনো মূল্য নাই। ওর কথা রাজ্যের মানুষ আর বিশ্বাসও করে না, এবং ওর প্রতি রাজ্যের মানুষের কোনো আস্থাও আর নেই। ওর জন্যই ভরাডুবি হয়েছে। সুতরাং যার জন্য ভরাডুবি হয়েছে তার কথার উপরে আর কেউ আস্থা রাখতে চায় না। এইভাবে কালীঘাট তৃণমূল থেকে দূরে সরে যাচ্ছেন বহু নেতা। শেষমেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন কারা, সেটাই এখন বড় প্রশ্ন। সৌরভ বন্দ্যোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস ও শুভেন্দু ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।